প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়ওয়াল হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত কেদারনাথ শহরে মন্দাকিনী হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত শিব মন্দির। এই মন্দিরের সকল জানা অজানা তথ্যচিত্র নিয়ে হাজির হচ্ছি আমি শাওন খান। চারিদিকে মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখলে সত্যি আপনি অনেকে বিস্মিত হবেন। প্রকৃতির সবুজ শ্যামল গাছপালা, পাহাড়ের উপর দিয়ে থাকা এই নয়াবিরাম দৃশ্য সত্যি আপনাকে পুলকিত করবে। পাহাড়ি গা ঘেঁষে আঁকাবাঁকা রাস্তা দেখতে কার না ভালো লাগে। প্রথমে আপনাদের জানিয়ে রাখতে চাই, এখানকার তীব্র শীতের জন্য মন্দিরটি কেবল এপ্রিল মাসের শেষ থেকে কার্তিক পূর্ণিমা অবধি খোলা থাকে। শীতকালে কেদারনাথ মন্দিরের মূর্তিগুলোকে 6 মাসের জন্য উখি মঠে নিয়ে গিয়ে পূজা করা হয়। তবে এই অঞ্চলের প্রাচীন নাম ছিল কেদারখণ্ড, তাই এখানে শিব কেদারনাথ হিসেবে পূজা করে হিন্দু সম্প্রদায়। কেদারনাথ নামের অর্থ হচ্ছে ক্ষেত্রের প্রভু। সংস্কৃত শব্দ কেদার ও নাথ থেকে এসেছে। লোকে মুখে প্রচলিত আছে আদি শঙ্কর মন্দিরটি নির্মাণ করেছিলেন। তবে মহাভারত কাব্যগ্রন্থে এই কেদারনাথ মন্দিরের উল্লেখ পাওয়া যায়। এই মন্দিরটি শিবের 12টি জ্যোতির্লিঙ্গের একটি। এই মন্দিরে যেতে নেই কোনো সড়ক পথ, পায়ে হেঁটে পৌঁছাতে হবে আপনাকে। কেউ বা হাতে লাঠি বা কেউ ভাড়াকৃত ঘোড়ায় চড়ে পাড়ি দিতে পারেন মন্দিরের উদ্দেশ্যে। এক স্থান থেকে আরেক স্থানে যেতে অবশ্যই আপনার ইচ্ছাশক্তিকে কাজে লাগাতে হবে। পাহাড়ে কিছু দোকান থাকলেও খাবার ক্রয় করার জন্য আপনাকে অতিরিক্ত টাকা গুনতে হবে, তাই শুকনো খাবার বা পানি নিতে অবশ্যই ভুল করবেন না। আর অধিক ব্যবহৃত জিনিসপত্র নিয়ে পাহাড়ে ওঠা মানে সময় ও শক্তি দুটিই নষ্ট হবে। কথিত আছে পাণ্ডবরা কুরুক্ষেত্র যুদ্ধের সময় পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন। তখন পাণ্ডবরা এখানে তপস্যা করে শিবকে তুষ্ট করেন। এইভাবে তারা তাদের রাজ্যের লাগাম তাদের আত্মীয়দের কাছে হস্তান্তর করে শিবের সন্ধান ও তার আশীর্বাদ পেতে চলে যান। কিন্তু শিব তাদের এড়াতে ষাঁড়ের রূপ ধারণ করেছিলেন। ভীম 5 পাণ্ডব ভাইয়ের মধ্যে দ্বিতীয়। তারপর গুপ্তকাশীর কাছে ষাঁড়টিকে চড়তে দেখেন, কিন্তু ভীম তৎক্ষণাৎ ষাঁড়টিকে শিব বলে চিনতে পারলেন। ভীম সেই ষাঁড়ের লেজ ও পিছনের পা দিয়ে ঝট্টে ধরলেন, কিন্তু ষাঁড় গঠিত শিব মাটিতে অদৃশ্য হয়ে গেলেন। আবার কিছুক্ষণ পর কিছু অংশে আবার আবির্ভূত হন। তবে ষাঁড়টি খণ্ডে খণ্ডে আবির্ভূত হন, যেমন কেদারনাথে কুচ, বাহু তুঙ্গনাথে, মুখ রুদ্রনাথে, নাভি এবং পেট মধ্য মহেশ্বরে, আর চুল দেখা যায় কল্পেশ্বরে। পাণ্ডবরা 5টি ভিন্ন রূপে এই পূর্ণ আবির্ভাবে খুশি হয়ে শিবের পূজা ও উপাসনার জন্য 5টি স্থানে মন্দির নির্মাণ করেছিলেন। এই 5টি স্থান সম্মিলিতভাবে পঞ্চকেদার নামেই পরিচিত। এরপর পাণ্ডবরা পরিত্রাণের জন্য ধ্যান করে মোক্ষ লাভ করেছিলেন। তবে পঞ্চকেদার মন্দিরগুলো উত্তর ভারতীয় হিমালয় মন্দির স্থাপত্যে নির্মিত হলেও কেদারনাথ, তুঙ্গনাথ ও মধ্যমহেশ্বর মন্দিরগুলো দেখতে একই রকম। কেদারনাথ তীর্থ পুরোহিতরা এই অঞ্চলের প্রাচীন ব্রাহ্মণ। তাদের পূর্বপুরুষেরা নরনারায়ণ এবং দক্ষিণ প্রজাপতির সময় থেকে লিঙ্গের পূজা করে আসছেন। পাণ্ডবদের নাতি রাজা জনমেজয় তাদের এই মন্দিরের পূজা করার অধিকার সহ পুরো কেদারনাথ অঞ্চল দান করেছিলেন। কেদারনাথের চারপাশে পাণ্ডবদের অনেক চিহ্ন রয়েছে। পাণ্ডকেশ্বরের রাজা পাণ্ডুর মৃত্যু হলে সেখানকার আদিবাসীরা পাণ্ডব লীলা নামে একটি নৃত্য পরিবেশন করে পাহাড়ের চূড়ায়, যেখানে পাণ্ডবরা স্বর্গে গিয়েছিলেন। পাণ্ডবদের জ্যেষ্ঠ যুধিষ্ঠির যখন স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, তখন তার একটি আঙ্গুল পৃথিবীতে পড়েছিল। সেই স্থানে যুধিষ্ঠির একটি শিবলিঙ্গ স্থাপন করেছিলেন।
যা বুড়ো আঙ্গুলের আকারের মহিষ রূপ লাভের জন্য শিব ও ভীম গদা নিয়ে যুদ্ধ করেছিলেন। ভীম অনুশোচনায় আক্রান্ত হলে তিনি শিবের শরীরে ঘি দিয়ে মালিশ করতে থাকেন। এই ঘটনার স্মরণে আজও এই ত্রিভুজাকৃতির শিবলিঙ্গকে ঘি দিয়ে মালিশ করা হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা বা দর্শনীয় স্থান নিয়ে। আমাদের পেজটি ফলো ও শেয়ার করে সাথেই থাকবেন। ধন্যবাদ।